追踪等重要领域采取有力。 চীন এখন স্পষ্ট করে জানিয়ে দিয়েছে তেহরানের উপর যে কোনো সামরিক আগ্রাসন বেইজিং নিজের অস্তিত্বের সংকট হিসেবেই দেখে গোপন ও কার্যকর হয়ে উঠছে। যুদ্ধের আশঙ্কায় ইতোমধ্যে বিশ্ব বাজারে তেহ করে দেয়, তবে বিশ্ব জ্বালানি বাজারে যে বিপর্যয় নেমে আসবে তার ধাক্কা সবচেয়ে বেশি লাগবে ইউরোপ ও আমেরিকায়। ভাই রে ভাই, ইরান এটা কি শুরু করেছে? ইরান ইতিমধ্যে হরমুজ প্রণালী অবরোধ করে দিয়েছে। এর ফলে আমেরিকা সহ পশ্চিমা দুনিয়া তারের মতো সোজা হয়ে গেছে। গত 24 ঘন্টায় আমেরিকা একবারও যুদ্ধের কোনো কথাই বলেনি, এমনকি ইরান নিয়ে তারা কোনো বক্তব্যও দেয়নি। দেখেন, ইরান একটা ট্রাম্প কার্ডের খেলা খেলেছে যে হরমুজ প্রণালী তারা বন্ধ করে দিয়েছে। বন্ধ করেছে বলতে ইরানের মিত্র রাষ্ট্র ব্যতীত অন্য কোনো রাষ্ট্রের জাহাজ আসা যাওয়া তারা করতে দিচ্ছে না। এর ফলে হরমুজ প্রণালীতে একটা চাপ পড়েছে, আর এই চাপই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাথায় একটা বাঁশের আঘাত পড়ছে। মাথায় বাঁশ দিয়ে আঘাত করলে যা হয় তাই। আর এতে করে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর আমেরিকা থেকে একের পর এক চাপ পড়তেছে, যে চাপে তিনি রীতিমতো কাবু হয়ে গেছেন। বিশেষজ্ঞরা এটা মনে করতেছে যে ইরান এমন একটা খেলা খেলেছে যে এখন সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন থেকে শুরু করে পুরা আরব রাষ্ট্র এখন ইরানের পক্ষে। কারণ আরব রাষ্ট্রগুলোর ব্যবসা জ্বালানি বিক্রি করা, পেট্রোল, ডিজেল, অকটেন, অপরিশোধিত জ্বালানি এগুলি বিক্রি করা। কিন্তু ইরান যখন হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে তখন এই জ্বালানি বিক্রির উপর বড় ধরনের প্রভাব পড়েছে, যে তুমি আমার পক্ষে আসতেই হবে। মানে ইরান আরব রাষ্ট্র পারস্য উপসাগরের শান্ত জলরাশি এখন ভয়ঙ্কর এক ঝড়ের অপেক্ষায় দিনগুলো। বিশ্বকাপে বাংলাদেশের নাম শুনলেই ছুটে আসছেন আর্জেন্টাইন সমর্থকরা। আপনজনের মতোই কাছে টেনে নিচ্ছেন। বিশেষ করে বাংলাদেশি গণমাধ্যম দেখলেই জানতে চাচ্ছেন লাল সবুজের দেশের কথা। বাংলাদেশে আর্জেন্টিনার বিশাল সমর্থক গোষ্ঠী নিয়ে কৌতূহলের শেষ নেই আর্জেন্টাইনদের। আর সাকিব তামিমদের ক্রিকেট জনপ্রিয় হচ্ছে মেসি ম্যারাডোনার দেশে। বিশ্বকাপে বাংলাদেশ নেই, আবার বাংলাদেশ আছে। বিশেষ করে আপনি যখন স্টেডিয়ামগুলোতে আসবেন এবং যদি আর্জেন্টিনা এবং ব্রাজিলের ম্যাচ থাকে, সেদিন কিন্তু বাংলাদেশের নামটা কোনো না কোনোভাবে চলে আসে। বিশেষ করে আর্জেন্টাইনদের কাছে তো বাংলাদেশ এখন খুব পরিচিত এক নাম, এবং বাংলাদেশ থেকে যারা আমরা গণমাধ্যম কর্মীরা এসেছি তাদেরকে দেখলেই বা তারা যখন পরিচয় জানছেন, তারা কিন্তু খুব আন্তরিকতার সাথে বাংলাদেশ বলে উল্লাস করছেন। Yeah, of course. You are from Bangladesh? Yes. A kiss for everyone in Bangladesh. I'm fanatic de Bangladesh. Yeah. Bangladesh and Argentina. Oh, we like Bangladesh. Bangladesh is a very nice place. They like Messi, right? Support Argentina very much. Thank you, Bangladesh. Thank you. Yes, I know Bangladesh. I know you support Argentina from there. Very glad. যারা আর্জেন্টিনা এবং ব্রাজিল থেকে এই কাতার বিশ্বকাপে খেলা দেখতে এসেছেন, তাদের অধিকাংশই কিন্তু ইংরেজি খুব একটা ভালো বলতে পারেন না। তারা কিন্তু স্প্যানিশ ভাষাটা খুব ভালো বলেন এবং সেই ভাষাতেই কথা বলেন। তারপরও এখানে যারা প্রবাসী বাংলাদেশি আছেন বা বাংলাদেশ থেকে খেলা দেখতে এসেছেন, যখনই কোনোভাবে বাংলাদেশের নামটা আসছে, তারা কিন্তু এখানকার মানুষকেও খুব আন্তরিকতার সাথে গ্রহণ করছেন। আমি অনেকেরই দেখছি যে তারা আর্জেন্টিনার হয়েও বাংলাদেশের ফ্ল্যাগ নিয়ে ঘুরতেছে। এর আগের খেলাটা দেখি, তখন আমার পিছে একটা আর্জেন্টিনান ছিল, তার কাছে বাংলাদেশের পতাকা দেখে আমার কাছে অনেক ভালো লাগছে। আমি যখন বাংলাদেশের কথা বলি, হ্যাঁ আমরাও বাংলাদেশে ক্রিকেটকে ভালোবাসি, যা আপনারা যেমন আমাদের ফুটবলকে ভালোবাসেন। ক্রীড়ায় পারে বিশ্বকে এক করতে বাংলাদেশে আর্জেন্টিনার দূতাবাস খোলারও একটা প্রস্তাব দেয়া হয়েছে বা পরিকল্পনা চলছে। সব মিলিয়ে এই ফুটবল আজ বাংলাদেশ এবং আর্জেন্টিনাকে এক করেছে, দুই দেশের সমর্থকদেরকে এক করেছে, এবং বাংলাদেশের জনপ্রিয় খেলা ক্রিকেটও আর্জেন্টিনায় দিন দিন জনপ্রিয় হতে শুরু করেছে। মুজরান তারেক, যমুনা স্পোর্টস, দোহা, কাতার। নগদে আসলে মোবাইল রিচার্জে 1000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক।